আপার নাম্বার কিভাবে পেলাম। উনি সবার সাথে কমিউনিকেশন করেন এবং সেটা বারবার প্রমাণিত হয়েছে। উনি সরাসরি ফোন ধরেছেন এবং আমার সাথে ওনার একাধিকবার কথা হয়েছে এবং কথা হয়। আমি এটা আবেগবশত বা ওনার প্রতি শ্রদ্ধাবোধ থেকে করেছি আমার স্মৃতির জন্য। আপনারাই একসময় বলতেন মিডিয়া কর্মীরা যে কারো ব্যক্তিগত কল রেকর্ড মিডিয়াতে আসাটা উচিত না, এটা মানে শিষ্টাচারের লঙ্ঘন। এখন আমারটা আসাতে কেউ আপনারা বলতেছেন না মিডিয়াতে কেন আসলো, মিডিয়াতে প্রকাশ কেন করলো। আমি ওনাকে আপা বলছি অসংখ্যবার, আমি ওনাকে আপা বলবো, কারণ উনি আমার নেত্রী, আমি আপা বলবোই, এটা আমাদের কালচার। জি, মিডিয়াতে বলা হচ্ছে যে ৮ মিনিটে আপনি ২৮৭ বার আপনি আপা বলেছেন এবং ২৮৭ বার হোক, ২৮৭ বারে হোক আর ২,৮৭,০০০ হোক, এটা তো আমার সাথে আমার নেত্রীর কোন আলাপ। তো আপনার সাথে উনি আমি কতবার বলবো আপা বলবো ওনাকে, এটা তো আমাদের রাজনৈতিক ব্যাপার, এটা আমার দলের ব্যাপার। যে উনি কোনো দুর্নীতির সাথে জড়িত না, এটা আমরা জানি, আমরা বিশ্বাস করি এবং এটাও বিশ্বাস করি যে ন্যায় বিচার হয় যদি কোর্ট তার নিজস্ব গতিতে চলতে পারে, উনি নির্দোষ হিসেবে প্রমাণিত হবেন। থ্যাংক ইউ। আপনাকে জানতে চাই যে আপনি তো দেশেও বোধহয় ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলেন, রাইট? জি। ওকে, সো অনেকেই খুবই আগ্রহী আপনার ব্যাপারে জানতে যে আপনি কিভাবে ওনার নাম্বার পেয়েছিলেন, কিভাবে আপনার সাথে উনি কথা বললেন, কিভাবে আপনি ওনার সাথে লাইন থ্রো করেছিলেন, বিষয়টিকে একটু বলবেন, এটা কেউ জানে না এখনো। আচ্ছা তাহের ভাই, অনুষ্ঠানের শুরুতে আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি। এবং যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় টিভি টাইম টিভির আজকে 10ম প্রতিষ্ঠাবার্ষিকী, এই জন্য আপনাদেরকে শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ সো মাচ। সমৃদ্ধির পথে এগিয়ে যান, আপনাদের জনপ্রিয়তা আরো বাড়ুক এবং সুষ্ঠু সাংবাদিকতার চর্চায় আপনাদের অবদান এবং অবস্থানটা আরো দৃঢ় হোক, এটা প্রত্যাশা করছি আপনাদের কাছে। তো দেখেন, আমার প্রথম আপনি যে প্রশ্ন, আপনি যে আপার নাম্বার কিভাবে পেলাম, আসলে দেখুন আমরা আওয়ামী লীগ করি, আমরা যেহেতু আওয়ামী লীগকে ধারণ করি এবং লালন করি, যখন শেখ হাসিনা আমাদের কাছে উনি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত নেতৃত্ব, আমরা ওনাকেই বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্বে দেখতে চাই। উনি একজন কর্মী বান্ধব নেত্রী। তো আমার মতো ক্ষুদ্র নেতা বা কর্মীর সাথে ওনার বাক্যালাপটা ওদের কাছে অস্বাভাবিক হলেও বাস্তবতা হচ্ছে উনি সবার সাথে কমিউনিকেশন করেন এবং সেটা বারবার প্রমাণিত হয়েছে। তো আমার ওনার নাম্বারটা কিভাবে পেয়েছি, এটা হচ্ছে আমার রাজনৈতিক ব্যাপার। সব রাজনৈতিক ব্যাপার প্রকাশ্যে মিডিয়াতে বলতে নেই। আপনি আমাকে এই প্রশ্নটা আমি ওকে, দ্যাটস ফাইন। সো আপনি যখন ফোন করলেন উনি কি সরাসরি ফোন ধরেছিলেন? জি, উনি সরাসরি ফোন ধরেছেন এবং আমার সাথে ওনার একাধিকবার কথা হয়েছে এবং কথা হয়। তো আমি আপনাকে এটা ইনশিওর করতে পারি যে উনি আমার ফোনটা সরাসরি ধরেছেন। সো ওনার সাথে কি ওই দিন প্রথম কথা হয়েছিল? ইট ইজ দ্য ফার্স্ট এন্ড লাস্ট? আসলে ওনার যেদিন আমার সাথে কল রেকর্ড ফাঁস হয় বা মিডিয়াতে চলে যায়, ওই রেকর্ডটা আমার প্রথম কল রেকর্ড। আমি আমার অবস্থানটা একটু ক্লিয়ার করা দরকার আমার জায়গা থেকে। সেটা হচ্ছে আমি ওনার সাথে কথা বলাটা আমার মতো কর্মীর জন্য অনেক বড় একটা প্রাপ্তি। তো আমি স্মৃতি হিসাবে সেই কল রেকর্ডটা রেকর্ড করি, যদিও সেটা আপনাদের কাছে বা আমার ব্যক্তিগত হবে এটা হয়তো অনৈতিক, এটার জন্য আমি ক্ষমা প্রার্থী। বাট আমি এটা আবেগবশত বা ওনার প্রতি শ্রদ্ধাবোধ থেকে করেছি আমার স্মৃতির জন্য। সো আপনার এই যে ভিডিও যেটা রেকর্ড করেছিলেন আপনি ওনার সাথে, ওনার পারমিশন নিয়েছিলেন যে আপা আপনার সাথে কথা বলছি যেটা এটা আমি রেকর্ড করছি, এটা কি বলছিলেন? না, ওনার অনুমতি নেওয়া হয়নি। দেখেন, বাংলাদেশে আপনি এখন আমার কল রেকর্ড ফাঁস হওয়াতে আপনারা কেউ আলোচনা করতেছেন, কেউ সমালোচনা করতেছেন। বাংলাদেশের কালচারে এটা নতুন নয়। আপনি অতীতে অনেকের অডিও কল রেকর্ড ফাঁস হয়েছে, আমারটা নতুন নয়, যে এমন কিছু না যে এটা নতুন হয়েছে। এটা নিয়ে আপনারাই একসময় বলতেন মিডিয়া কর্মীরা যে কারো ব্যক্তিগত কল রেকর্ড মিডিয়াতে আসাটা উচিত না, এটা মানে শিষ্টাচারের লঙ্ঘন। এখন আমারটা আসাতে কেউ আপনারা বলতেছেন না মিডিয়াতে কেন আসলো, মিডিয়াতে প্রকাশ কেন করলো। তো আশা করি আপনারা সব জায়গাগুলোতে একটু বিচার বিশ্লেষণ করবেন যে কোনটা সঠিক কোনটা ভুল। সো এটা কয়টার দিকে আপনি কোন সময় ফোন করেছিলেন ওনাকে, আমাদের মানে আমেরিকার টাইম? এটা আসলে মিডিয়াতে আপনি আমাকে প্রশ্ন করতেছেন, আমি রাতে কল করেছি বাংলাদেশ, কারণ আমাদের আমেরিকার টাইম রাত হচ্ছে, আমাদের আমাদের সাউথ এশিয়াতে দিনের সময়, এই টাইমটা হচ্ছে বেটার। ওকে, সো ফোন করার পরে আপনি যখন আপনার পরিচয় দিলেন তখন তিনি কি খুব সহজভাবে আপনাকে রেসপন্স করলেন, না উনি আপনার সম্পর্কে জানতে চেয়েছিলেন? না, উনি আমার সম্পর্কে জানতে চাইবে বলতে আশা করি ওনার কাছে আমার ব্যাপারে হয়তো তথ্য আছে, হয়তো আই এম নট শিওর, আমি আপনাকে লাইক অন রেকর্ড বলতে পারবো না উনি আমার ব্যাপারে জানে, বাট আমার মনে হয় উনি আমার ব্যাপারে শুনছেন বা জানছেন।
কারণ ওনার সাথে কথা আমি খুব সাবলীলভাবে করেছি, যার কারণে আমার মনে হয়নি যে উনি আমার সাথে কথা বলতে কোনো ইতস্তত বোধ করতেছেন। সো আপনি যখন কথা বললেন, কথা বলার ফাঁকে ফাঁকে বিভিন্ন সময় আপনি আপা বলেছেন, আপনি আবেগাপ্লুত ছিলেন, উনিও খুব সহজভাবে কথা বলেছিলেন। এটা আপনার উনি যে ফোন ধরলেন বা আপনি কথা বললেন, উনি রেসপন্স করলেন, আপনার অনুভূতি কি ছিল? দেখেন, আমি তো আপনাকে প্রথমেই বললাম যে আমার মতো একজন তৃণমূল কর্মীর সাথে ওনার মতো ব্যক্তিত্বের, যিনি আমাদের বাংলাদেশের উন্নয়নের জনক, যাকে আমরা মনে করি যে আমাদের স্বপ্ন সারথী, ওনার মতো নেত্রীর সাথে কথা বলাটা আমাদের মতো তৃণমূলের কর্মীর জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আমি আবেগে আপ্লুত হতেই পারি, উনি আমার নেত্রী, ওনাকে আমি আপা যদি বলি, এটা তো অন্যায়ের কি আছে আমি জানি না, আপনাদের চোখে এটা অন্যায় কেন সেটা আমি জানি না। আর আমি আপনাকে এনশিওর করতে পারি, মিডিয়াতে যে কল রেকর্ডটা এসেছে এটা টেম্পারিং হয়েছে। এটা থেকে হয়তো বারবার কেউ এটাকে ট্রোল করার জন্য বা এটাকে আরো মানে মানুষের সামনে আরেকটু ফুটিয়ে তোলার জন্য বা ইন্টারেস্টিং বানানোর জন্য এটাকে তারা মানে রিপিট করে এটাকে টেম্পারিং করা হয়েছে। বাট আমি ওনাকে আপা বলছি অসংখ্যবার, আমি ওনাকে আপা বলবো, কারণ উনি আমার নেত্রী, আমি আপা বলবোই, এটা আমাদের কালচার। জি, মিডিয়াতে বলা হচ্ছে যে 8 মিনিটে আপনি 287 বার আপনি আপা বলেছেন, এবং 287 বার হোক তাহের ভাই, 287 বারে হোক আর 2,87,000 হোক, এটা তো আমার সাথে আমার নেত্রীর কোন আলাপ। তো আপনার সাথে উনি আমি কতবার বলবো, আপা বলবো ওনাকে, এটা তো আমাদের রাজনৈতিক ব্যাপার, এটা আমার দলের ব্যাপার, তাই না? আমি ওনাকে সম্মানের জায়গা থেকে বলতেই পারি। আচ্ছা, সো আপনার কাছে যেটা মেইন সবার প্রশ্ন হচ্ছে যে এই ফোন রেকর্ডটি এটা মিডিয়ায় কিভাবে আসলো, হাউ? আচ্ছা দেখেন তাহের ভাই, আমি তো আপনাকে প্রথমে স্বীকার করে নিলাম যে কল রেকর্ডটা আমার স্মৃতির জন্য আবেগের জায়গা থেকে আমি রেকর্ড করেছি, ট্রু। তারপরে মানুষ দেখেন তাহের ভাই, আমরা পৃথিবীতে বেঁচে আছে বিশ্বাসের উপরে, একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাবোধ, বিশ্বাসের জায়গাটা অনেক ইম্পর্টেন্ট। ধরেন আমি আপনাকে বিশ্বাস করি, আপনি এখন আপনার মনের ভিতর কি আছে সেটা কিন্তু আমি জানবো না, কারণ আমি অন্তর্যামী না, তাই না? আমার যারা কলিগ, রাজনৈতিক কলিগ আছেন যাদের সাথে আমার যোগাযোগটা ভালো, তাদের মধ্যে আমি সত্যি কথা 2 থেকে 3 জনকে আমি দেই সেটা, যে আপার নির্দেশনা কি জানানোর জন্য তাদের কাছ থেকে হয়েছে। আমার মাধ্যমে কোনো প্রিন্ট মিডিয়া, কোনো ইলেকট্রনিক মিডিয়া বা অনলাইন মিডিয়া কারো কাছে আমি দেইনি, সেটা আমি নিজের অবস্থা থেকে পরিষ্কার করে বলতে পারি। এই ক্ষেত্রে আমার সরাসরি কোনো ভূমিকা নেই। আপনি যাদেরকে দিয়েছিলেন, যে 2 জন বা 3 জন বা 5 জন যাদেরকে দিয়েছিলেন, তাদেরকে কি আপনি জিজ্ঞেস করেছিলেন যে, বা তাদের মধ্যে কারো ব্যাপারে আপনার কোনো সন্দেহ আছে যে উনি এটা লিক করতে পারেন? দেখেন, আমি আসলে এক মানে ব্যক্তি কাউকে ইন্ডিভিজুয়ালি কাউকে শনাক্ত করতে পারিনি বলে এই বিষয়টাকে নিয়ে আমি আর আগে বাড়তে চাইনি। আমি ভাবছি এটা হয়ে গেছে, এখন তো যদি আমি আইডেন্টিফাই করি কে করেছে, কি আসে যায়, এটা হওয়ার হয়ে গেছে, এটা তো আর আমি ফিরিয়ে আনতে পারবো না। আর এটা তো হওয়াতে তো উল্টো হিতে বিপরীত দিচ্ছে, যে বা যারা আমার ক্ষতি করতে চাইছে আমাকে, বা হয়তো তারা আমাকে, পৃথিবীতে সবাই আপনি পছন্দ করবে না তাহের ভাই, আপনাকে কেউ না কেউ মানে অপছন্দ করতেই পারে, পৃথিবীতে সবাই আমাকে ভালোবাসে না, আমার অপছন্দের মানুষ আছে, তারা হয়তো আমাকে ক্ষতি করতে চাইছে, এটা হিতে বিপরীত হয়ে গেছে। এখন আমি তো মনে করি আমার কল রেকর্ড এটা প্রিন্টেতে আসার কারণে আরো আওয়ামী লীগের কর্মীরা উজ্জীবিত হয়েছে, উদ্দীপ্ত হয়েছে, তাদের মনে আশার সঞ্চার হয়েছে, কিন্তু নেগেটিভ কিছু আমি খুঁজে পাচ্ছি না। আপনার কি কোনো রিগ্রেট আছে এটা যে মানে এই কল রেকর্ড যে বের হয়েছে, এই জন্য কি আপনার কোনো অনুশোচনা আছে? দেখেন, প্রথমে আমার জীবনে এরকম কোনো অভিজ্ঞতা নেই, যার কারণে সত্যি কথা প্রথম লাইক এট দ্য বিগিনিং আমি একটু ডিপ্রেশনে ছিলাম, আমি মানসিকভাবে আমি এটা পছন্দ করিনি। বাট স্লোলি যখন আমি রিয়েলাইজ করতে পারছি যে বিষয়টাকে আমি নেগেটিভ ভাবে দেখে লাভটা কি, এতে তো আমার দল তো ক্ষতিগ্রস্ত হয়নি। যদিও আমি আবার স্বীকার করে নেই কল রেকর্ড করাটা এটা আমি আমার স্মৃতির জায়গা থেকে, আমার সম্মানের জায়গা থেকে আমি করছি, সেটা আমার ভুল হয়েছে, সেটার জন্য আমি যদি কারো কষ্ট দিতে থাকি আমি সরি। কিন্তু আমি প্রথম দিকে সত্যি আমি এটা একটু নিয়ে আমার নিজের উপর আমার ক্ষোভ ছিল, দুঃখ ছিল, বাট পরবর্তী যখন আমি রিয়েলাইজ করছি যে এটা তো আমার সংগঠনের জন্য ভালো হয়েছে, এরপর থেকে এটা নিয়ে আমার কোনো দলীয়ভাবে আপনার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এই জন্য, এইটা লিক হওয়ার কারণে? না, দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার যে নিউজটা আসছে, আপনি যেহেতু নিয়োগে থাকেন, নিয়োগের প্রতিটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত যে দলই করুক, সবাই এখন নখদর্পণে, তো সবাই যেহেতু নখদর্পণে, আপনি যে মিডিয়াতে একটা আসছে যে আমাকে বহিষ্কার করা হয়েছে, সেইখানে আপনার এই টক শো দিকে দুটি দিক ভাই। আমার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি, আমাদের সবার অভিভাবক, আমাদের যারা আওয়ামী লীগ করে যুক্তরাষ্ট্রে, তাকে কিন্তু আপনি প্রশ্ন করেছিলেন, উনি আপনি উত্তর দিয়েছেন যে এটা কি সাংগঠনিক আমি কোনো অসাংগঠনিক কাজ করিনি, সুতরাং আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো চিন্তা ভাবনা নেই, আপনার এই অনুষ্ঠানে উনি বলেছিলেন। এরপরে কোনো কারণে আমার সংগঠনের সভাপতির নাম দিয়ে
তার সাইন দিয়ে মিডিয়াতে এটা প্রকাশ করেছে যে আমাকে সংগঠনে পরিচয় করা হয়েছে। আপনি জানেন সংগঠনে পরিচয় করার কিছু ধাপ আছে, যেমন আমি নির্বাচিত জ্যাকসন হাইটসের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের। আমি তো বয়সের দিয়ে নির্বাচিত হয়েছি। আপনি যদি আমাকে পরিচয় করতে চান বা কেউ চায়, আমাকে শোকজ করতে হবে, এরপর আমাকে কারণ দর্শনের নোটিশ দেবে, দলীয় সভা হবে, এবং আমাকে যদি তখন তারা সন্তুষ্ট না হয় তারা আমাকে একটা চিঠি প্রোভাইড করবে যে আপনার বিরুদ্ধে তাহলে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, রাইট? না 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 না, আপনি তো দেখতেছেন আমি প্রতিটা প্রোগ্রাম করতেছি, প্রতিটা প্রোগ্রামে তো আমি যাচ্ছি, আপনি নিজেই দেখতেছেন। আপনার এই যে যেদিন টেলিফোন সংলাপ প্রকাশ হওয়ার পরে এরপরে কি সাবেক প্রধানমন্ত্রীর সাথে আপনার কোনো কথা হয়েছে আর না আর কথা হয় নাই? আমি এই ব্যাপারে আমি কথা বলতে চাচ্ছি না এই বিষয়টা নিয়ে। উনি কি আপনাকে কোনো কথা বলেছেন যে এটা কেন তুমি রেকর্ড করলা, কেন? না, আমার সাথে এরকম কোনো কথা, আমার সাথে নেগেটিভ কোনো কথা ওনার হয়নি। আচ্ছা আচ্ছা। সো আপনি কি আপনার কোনো সিকিউরিটি থ্রেট মনে করেন এইটা ফাঁস হওয়ার কারণে? না, আমি যুক্তরাষ্ট্রের সিকিউরিটি ফিল্ড মানে কোনো সিকিউরিটি বা সেফটি নিয়ে কোনো অডিট না, কারণ এটা হচ্ছে নিরাপত্তার দেশ, এটা গণতান্ত্রিক দেশ, বাকস্বাধীনতার দেশ। যুক্তরাষ্ট্রের মতো দেশে থেকে যদি আমি নিজেকে সেফ ফিল না করি, পৃথিবীর কোথায় করবো সেটা আমি জানি না। থ্যাংক ইউ। আপনি শেষ প্রশ্ন করতে চাই যে আপনি তো ওনার সাথে কথা বলেছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক ধরনের অভিযোগের কারণে দেশ ছাড়তে বা দেশ থেকে পলাতে বাধ্য হয়েছেন, এইটাকে আপনি কিভাবে দেখছেন? লাস্ট কোয়েশ্চেন। আচ্ছা ভাই, আপনি রাজনীতি যদি যখন আপনি করবেন, আপনার বিপক্ষে অভিযোগ থাকবেই, আপনার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, অ্যালিগেশন থাকতে পারে। জি, কোর্টে বিচারাধীন এটা আছে, বা আইন যখন এটা কোর্টে যাবে সিদ্ধান্ত নেবে যে উনি অপরাধী নাকি অপরাধী না। যতক্ষণ পর্যন্ত কোর্ট আপনাকে অপরাধী হিসাবে স্বীকৃতি বা আপনাকে দোষী সাব্যস্ত না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি দোষী নন। এটা বাংলাদেশের আইনের কথা। আর যেহেতু এটা আইনের ব্যাপার, আমি বিশ্বাস করি যদি বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং যদি ন্যায্য বিচার পান, আমার মনে হয় প্রমাণিত হবে। আপনি মনে করেন না যে গত 15 বছরে আওয়ামী লীগ কোন ধরনের অপশাসন, দুঃশাসন বা জাতির মানে অত্যাচার করেছে, এটা আপনি মনে করেন না, রাইট? দেখেন, মানুষের ভুল ভ্রান্তি থাকতে পারে, আমরা কেউই ভুল ভ্রান্তির ঊর্ধ্বে নই। যদি আপনি ইন্ডিভিজুয়ালি দেখেন, হ্যাঁ আমাদের অনেক নেতা কর্মী হয়তো অনেক বাড়াবাড়ি করেছে, যেটার জন্য তারা সাফার হবে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা সত্যিকারের অপরাধী তারা শাস্তির আওতায় আসতে আমার কোনো সমস্যা নেই। তবে সেই অভিযোগগুলো যাতে ঢালাওভাবে না হয়, বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে না হয়, কারণ তাহের ভাই তখন আপনি আমার অনেক সিনিয়র। বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আপনি একটি দলকে টার্গেট করবেন, সেটা তো গণতান্ত্রিক ব্যবস্থা ইনক্লুসিভ রাজনীতির অংশ হতে পারে না। অপরাধী হন, আপনি ব্যক্তিকে দায়ী করবেন, সংগঠনকে না। শেখ হাসিনা, আমি হার্ট এন্ড সোল বিলিভ করি যে উনি কোনো দুর্নীতির সাথে জড়িত না, এটা আমরা জানি, আমরা বিশ্বাস করি, এবং এটাও বিশ্বাস করি যে ন্যায় বিচার হয়, যদি কোর্ট তার নিজস্ব গতিতে চলতে পারে, উনি নির্দোষ হিসেবে প্রমাণিত হবেন। থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ তানভীর, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য।